খেলনা 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 জবরদস্ত খেলনা একটা নিলে দুটো হয়ে যাবে একটাতে দুটো খেলনা চলে এসো যারা যেখানে আছো সবাই চলে এসো একটা পুতুল কিনে নিয়ে দুটো পুতুল করতে চলে এসো একটাতে দুটো করে খেলনা এ সুযোগ হারালে পস্তাতে হবে তাড়াতাড়ি তাড়াতাড়ি একটা নিলে দুটো চলে এসো নাও একটা নাও পুরুম পুরুম সুরুম একটা নিলে দুটো চলে এসো একটার আমায় একটা দাও না আমায় একটা দাও এই নাও আমাকে দাও একটা পুতুল কিনে নিয়ে দুটো পুতুল করতে চলে এসো দেখতে হচ্ছে ঘটনাটা। আপনি তো দেরি করে ফেললেন সব পুতুল তো শেষ কিন্তু তুমি নাকি একটা পুতুল দিয়ে দুটো পুতুল করে দিচ্ছিলে। আর তাই তো এত ভিড় হয়ে গেছিল সেটাই তো বলছি, কি করে করছিলে সব? রোকে সেসব আপনাকে বলবো কেন? তুমি আমাকে চেনো না বলেই এ কথা বলতে পারলে। আমি এ রাজ্যের মন্ত্রী। মানে এই হচ্ছে কৃষ্ণনগরের হাওয়া রাজার গোবা মন্ত্রী। ক্ষমা করে দিন মন্ত্রী মশাই, ক্ষমা করে দিন। আসলে আমি তো এ রাজ্যে নতুন, তাই আপনাকে না ঠিক চিনতে পারিনি, ওভাবে কথা বলে ফেলেছি, দয়া করে মাফ করে দিন হুজুর। সে দেব, যদি তুমি তোমার একটা থেকে দুটো পুতুল করার কায়দাটা আমাকে শিখিয়ে দাও। শেখাবো মন্ত্রী মশাই, জরুর শেখাবো। আসলে আমি ভাবছিলাম যে এত ভাবাভাবির কি আছে? এত ভাবাভাবির কি আছে? না মানে বলছিলাম এসব ছোটখাটো কায়দা শিখে মানে ছুঁচো মেরে হাত গন্দা করে কি লাভ বলুন তো? তার থেকে বরং মারুন গন্ডার আর লুটুন ভান্ডার। তুমি কি বলতে চাইছো বলো তো দেখি। বলছি মন্ত্রী মশাই, বলছি যে আমার কাছে এমন একটা জাদু শক্তি আছে যেটা কারো চোখের সামনে ধরলেই সে একেবারে সম্মোহিতের মতো কথা শুনবে, যা করতে বলবেন তাই করবে। বলো কি? কই দাও দেখি, দাও। হ্যাঁ দেব নিশ্চয় দেব, কিন্তু যদি এর বদলে আমাকে রাজসভায় রোজ একটু বসে ব্যবস্থা করে দেন। কেন একেবারে রাজসভায় কেন? আসলে রাজসভায় তো কখনো ঢুকিনি, তাই আপনার দয়ায় যদি সেই সৌভাগ্যটুকু হয়। বেশ, তাই হবে, কিন্তু আগে তো সেই চাকতিটা দাও। এই যে ইয়ে জাদু শক্তি। যদি এটা কাজ না করে তখন? আমি তো সভাতেই থাকবো, কাজ না হলে আপনার মনের মতো করে আমাকে তখন শাস্তি দিয়ে দেবেন। হ্যাঁ বেশ। মহারাজ আসার আগেই চাকতিটা একবার পরখ করে দেখি। এই যে রাজপণ্ডিত, এদিকে তাকান তো। কোন দিকে? এদিকে, আরে আমার হাতের দিকে। বলুন মহামন্ত্রী, কি আজ্ঞা আপনার? উরি বাবা, এই যে সম্মোহিতের মতো কথা বলছে। বাবা, তাহলে তো চাকতিটা খুব কাজের জিনিস বলে মনে হচ্ছে। রাজপণ্ডিত কেমন যেন ভেবলে গেলে মনে হচ্ছে। মন্ত্রী, আজ সভায় যেন একটা নতুন মুখ দেখছি বলে মনে হচ্ছে। হ্যাঁ মহারাজ, ওই খেলনা বিক্রেতা আমার খুব আত্মীয়, পাশের রাজ্যে থাকে। আমি ওকে রাজসভায় নিয়ে এসেছি মহারাজ। আসলে কোনোদিন সবার কাজ দেখেনি তো, তাই। নিশ্চয়ই কোনো মতলব আছে মন্ত্রী, নইলে পাশের রাজ্য থেকে একজন খেলনাওয়ালাকে রাজসভায় নিয়ে আসে। গিন্নি, যা একখানা জাদু চাকতি পেয়েছি না, এবার আর আমাকে পায় কে? তুমি থামো তো,
তোমার শুধু মুখে না মারিতং জগৎ, কাজের বেলায় শুধু লবডঙ্কা। ও কথা বলো না গিন্নি, ও কথা বলো না। এবারে ওই জাদু চাকতি দিয়ে আমি যাকে খুশি সম্মোহন করে তাকে দিয়ে যা খুশি কাজ করাতে পারি। বটে, তাহলে তোমাদের রাজসভার ওই বিজ্ঞানীকে দিয়ে আমাদের ঘর মোছাতে পারবে? কিংবা তোমাদের ওই রাজকবিকে দিয়ে আমাদের বাড়ির রান্না করাতে পারবে? আলবাত পারবো। কিন্তু কেন যে আপনি আপনার বাড়ি আমাদের নিয়ে যাচ্ছেন বলেননি কিন্তু। আহা, চলুনি না আগে, তারপর দেখবেন কি ব্যাপার। এই যে বিজ্ঞানী, এই চাকতিটার দিকে তাকাও তো, তাকাও তাকাও, ভালো করে তাকাও। বলুন বলুন মন্ত্রী মশাই। কই গো, বালতি আর কাপড় কই? এই যে বিজ্ঞানী, নাও এবার লেগে পড়ো ঘর মুছতে। যে আগে এ কি বিজ্ঞানী মশাইয়ের আবার কি হলো? যাব বাবা, কিন্তু মন্ত্রী মশাই আমাদের তো পেট পুড়িয়া ভক্ষণ করিবার কথা ছিল মন্ত্রী মশাই। সে তো হবেই রাজকবি, তার আগে এদিকে আমার হাতের দিকে একটু তাকান তো। হ্যাঁ, ওই চাকতির দিকে? আচ্ছা, এই তাকাইলাম। এ কি মন্ত্রী মশাই, কি করিতে হইবে? আমাদের সবার জন্য আপনাকে এখন রান্না করতে হবে। বেশ, যাহা আপনার আজ্ঞা। এ কি গো, এ তো আমি নিজের চোখে বিশ্বাস করতে পারছি না। রাজকবি রান্না করছে, বিজ্ঞানী ঘর মুছছে। এবারে এই জাদু চাকতিকে ব্যবহার করতে হবে গোপাল বেটাকে জব্দ করার জন্য। মহারাজ দুপুরের খাওয়া খেতে গেছেন, এই সুযোগে ভুঁড়ি বাবা গোপালকে চাকতির খেলটা দেখায়। না, মন্ত্রীর হাতে যে কি আছে কিছুতেই বোঝা যাচ্ছে না তো। কি গোপাল, খুব যে উসখুস করছো আমার হাতে কি আছে দেখার জন্য, তাই তো? তাহলেই দেখো, ভালো করে দেখো। কে মন্ত্রী মশাই, কিছু কি করতে হবে? এই তো, গোপালও তাহলে আমার চাকতির সম্মোহনে পড়েছে। গোপাল, যাও যাও তো, তোমার বাড়ি থেকে আমার জন্য বেশ কিছু মন্ডার মিঠাই নিয়ে এসো। যাও যাও, তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি যাও, কোথাও দাঁড়াবে না কিন্তু। আগে না না, যাই। ও, এই জাদু চাকতি দিয়ে গোপালকে এবার নাকে দড়ি দিয়ে ঘোরাবো। মহারাজ খেয়ে দিয়ে আবার সবাই আসছেন, এবার তাহলে আর মহারাজ বাকি থাকে কেন চাকতির খেল দেখতে? কি মন্ত্রী, হাত কচলাচ্ছ কেন? কিছু দেখাবে নাকি? হ্যাঁ মহারাজ, আমি এক চাকতি পেয়েছি, সেটা যদি আপনি একটু দেখেন। বেশ, তাহলে দেখি। মন্ত্রী মশাই, কিছু কি করতে হবে মন্ত্রী মশাই? মানে আপনি যদি এখানে এসে বসেন। আচ্ছা মন্ত্রী মশাই।
এই এই আমি আপনার জায়গায় এসে বসলাম। বাবা বাবা বাবা, এবার তাহলে আমি মহারাজের সিংহাসনে গিয়ে বসি। এই তো, আমাকে অনেকটা মহারাজ মহারাজ বলে মনে হচ্ছে। হ্যাঁ, এই তো এই সুযোগ। হ্যাঁ, হাবা মহারাজের গোবা মন্ত্রীকে শুধু সম্মোহন করতে পারলেই কাজটা হাসিল হয়ে যাবে। এই যে বাবা পুতুল বেচালো, অনেক সভা দেখেছো, এবার নিজের রাজ্যে ফিরে যাও। হ্যাঁ, সে তো যাবই, কিন্তু ওই চাকতিতে মনে হচ্ছে আর কাজ হবে না। সে কি কথা? কেন? বার করে নিজে ভালো করে দেখুন, ও চাকতি কিন্তু আরে সে চাকতি নাই। তাই নাকি? কই দেখি তো নিজে। এই আমি মানে अब তুমি এবার ও সিংহাসন থেকে নামো। হ্যাঁ হ্যাঁ, যা বলবেন আপনি। কোথায় বসবো? মাটিতে, জমিন পে। এবারে সিংহাসনে বসবো আমি। আর এখন থেকে আমি হলাম এখানকার মহারাজা। এই দেখো গোপাল দাদু। কিন্তু দাদু ওরকম ভাবে হাঁটছে কেন? খুব গম্ভীর, কিছু চিন্তা করছে বোধহয়। গম্ভীর কিছু চিন্তা করছে বোধহয়। চুপ কর তো। আমি কিন্তু এখন গোপাল দাদুর মাথায় একটা আম ফেলবো। দাদু কিন্তু খুব রেগে যাবে। তুই চুপ কর। গোপাল দাদু কখনো রাগ করে না। এ কি, আমি কোথায় ছিলাম? কি রে তোরা? কিন্তু আমি এখানে কেন রে? ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে। মন্ত্রী বেটা আমাকে কি এক চাকতি দেখিয়ে সম্মোহন করে রেখেছিল। কি আমটা আমার মাথায় পড়লো। পড়েনি দাদু, এই গুলটেটা না ফেলেছে। বেশ করেছে। আরে বাবা, ফেলেছে বলেই তো আমার সম্মোহনের ঘোরটা কেটে গেল। না, তাড়াতাড়ি রাজসভার দিকে যাই, দেখি মন্ত্রী আবার ওদিকে কি কাণ্ডটা ঘটাচ্ছে। সবাই বলো জয় মহারাজ হিংটিং ছটের জয়। জয় মহারাজ হিংটিং ছটের জয়। হ্যাঁ, ওই বেটা ভুড়িয়ালা টেকো বেটেটা তো মনে হচ্ছে জয়ধ্বনি দিচ্ছে না। হ্যাঁ, এ বেটা টেকো বেটে, এদিকে আয়। হ্যাঁ, এদিকে আয়, তোকে ভালো করে সম্মোহন করি। বেলুন ছোড়া শুরু কর। এ কি এটা কি হচ্ছে? আরো জোরে, আরো জোরে। আমি এখানে কেন? হ্যাঁ, এ কি বেটা খেলনাওয়ালা সিংহাসনে বসে? নাম নাম, তোর এত বড় সাহস? হ্যাঁ, মহারাজ মহারাজ, একে এক্ষুনি হাজতে পড়ুন। এক্ষুনি হাজতে পড়ুন বেটাকে। আপনাকে নামিয়ে দিয়ে বেটা সিংহাসনে বসে আছে, এত সাহস! আমার হাতের এই চকতির দিকে তাকাও। সবাই তাকাও এদিকে। সাবধান সাবধান, কেউ ওর চাকতির দিকে ভুলেও তাকাবেন না। এই কে আছো? ওকে এক্ষুনি ধরে গারদে পড়ো। আমাকে ধরবে? এই আক্কার বাক্কার বাম্বার ভোলাক্কার দেখাবো আমি মস্ত কালান্দার। চিন্তা করো না, আমি আবার আসবো। আজকের প্রতিশোধ নিতে। আপনি বাঁচলে বাপের নাম। সেই তো কে না কে এসে নিজের ঘর থেকে মহারাজকে তুলে নিয়ে চলে গেল। কেউ টেরও পাইল না, এমনকি মহারানীও নয়। যা বাবা, কি করা যাবে তাহলে?
কিন্তু মন্ত্রী মশাই, মহারাজকে কি আর খুঁজে পাওয়া যাবে না? আলবাত যাবে, আর সেটা খুঁজে আনবো এই আমি। কিন্তু কিন্তু কিভাবে? আপনারা অনেক গোয়েন্দার নাম শুনেছেন, যেমন পাণ্ডব গোয়েন্দা, ফেলু গোয়েন্দা, কাকাবাবু গোয়েন্দা, কিন্তু এবার আপনারা দেখবেন এই মন্ত্রী গোয়েন্দার কেরামতি। ও বাবা, আপনি আবার গোয়েন্দাগিরিও করেন নাকি? প্রমাণ দেখাবো, এই যে। হ্যাঁ, ওটা আবার কি বার করলেন? গোয়েন্দাদের প্রধান অস্ত্র আতস্কার। না না, আর সময় নষ্ট নয়, সময় নষ্ট নয়, চলুন সবাই আমার গোয়েন্দাগিরির কেরামতি দেখতে। কোথায় গেল, কোথায় গেল পায়ের ছাপ? কি মন্ত্রী মশাই, কিছু পেলেন পায়ের ছাপ? চুপ চুপ, কোনো কথা নয়। পাচ্ছি না, পাচ্ছি না, কোথাও তো পায়ের ছাপ পাচ্ছি না। আমার তো মনে হয় ছাপ খুঁজছে না, কুকুরের মতো পায়ের গন্ধ শুকছে। পেয়েছি পেয়েছি, পায়ের ছাপ খুঁজে পেয়েছি। এই যে, এই যে, এই গোল গোল লাল লাল দাগ। তাহলে এবার তো মহারাজকে খুঁজে পাওয়া যাবে নাকি? এ কি গাছের আম যে বললেন আর পট করে পেরে নিয়ে এলাম? এবার এই পায়ের ছাপের পেছন পেছন গিয়ে দেখতে হবে মহারাজকে কোথায় রেখে দিয়েছে। তাহলে আমরা এবার কি করিব মন্ত্রী মশাই? এবার চলুন আমার পেছন পেছন সবাই পা টিপে টিপে আসুন। এই তো পায়ের ছাপটা ওই ঝোপের মধ্যে গিয়েছে, তার মানে ওর মধ্যেই মহারাজ রয়েছেন। বাবা, বাহ, বাবা, 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 মহারাজকে তাহলে খুঁজে পাওয়া গেল বলো? দাঁড়ান দাঁড়ান, আগে দেখুন ঝোপের ভেতর থেকে কে বেরিয়ে আসে। ও মা, এ যে মহারাজের পোষা বিড়াল। ছ্যা 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 ছ্যা, এত গোয়েন্দাগিরি ফলিয়ে শেষে কিনা একটা বিড়াল খুঁজে বার করলেন মন্ত্রী মশাই। কিন্তু ওর পায়ের ছাপটা লাল হলো কি করে? কি করে আবার? ওই বেড়ালটা আলতার উপর দিয়ে হেঁটে এসেছিল, তাই ওর পায়ের ছাপ লাল হয়ে গেছে। ওই পোড়া বাড়িটার পাশ দিয়ে যেতে গাটা কেমন ছমছম করে রে। এটা ভাই তুই একদম আমার মনের কথা বলেছিস। তোরা কি ভিতর ডিম নাকি বলতো? তুই পারবি ঢুকতে ওই বাড়িটার ভেতরে? এসব আমার বাঁ হাতের খেল। দাঁড়া, একবার ভেতর থেকে ঘুরেই আসছি। গুলটে, এখন চল তো, বাড়ি চল। এই আমি দৌড়ে যাব আর ছুটে আসবো। দাঁড়া। ও বাবা, ভেতরে ঢুকলে না বুকটা সত্যি কেমন ডিপ 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 করে। না, এবার বেরিয়েই যায়, কিন্তু কিছু একটা শুনলাম মনে হলো। আওয়াজটা তো ওদিক থেকে এলো মনে হচ্ছে। এবার তাহলে এই বেটা মহারাজকে নিয়ে কি করা যায়? কি আবার করা? ভেজে খেয়ে নিলেই তো হয়। না না, ভাজা খেলে আমার আবার খুব অম্বল হয়। পালাই পালাই এখন এখান থেকে, বাবা রে। আরে পালা পালা পালা, এখান থেকে পালা 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 পালা। কেন কেন, কি হলো? আরে কেন আবার ভূত? আর দৌড় লাগাই এখান থেকে, পালা না এখন। ওরে বাবা রে ভূত, পালা পালা।
গোপাল দাদু গোপাল দাদু এই সন্ধেবেলা ওই 5 জন দৌড়ে গোপালের বাড়ি ঢুকলো কেন? মনে হচ্ছে কিছু একটা খবর পেয়েছে। এ সময় আবার খুদেরা আমায় ডাকে কেন দেখি তো। গোপাল দাদু ভূত ভূত ভূতেরা মহারাজকে নিয়ে গেছে। এই দেখো তোমাদের দেখছি মাথাটা একটু আধটু নয়, একটু আধটু নয়, পুরোটাই খারাপ হয়ে গেছে। ভূত আবার মহারাজকে নেবে কেন? না গো, সত্যি সত্যি বলছি। চলো তাহলে দেখেই আসি। যা ভেবেছি ঠিক তাই, গোপাল ওদের সঙ্গে যাচ্ছে, কিন্তু কোথায় যাচ্ছে? ওদের পিছন। ঠিক ধরেছি, বেটার ছেলে মন্ত্রী তাহলে আমাদের পিছু নিয়েছে। নিক নিক, বেটা ভূতের খপ্পরে পড়লে পিছু নেওয়া তখন লিচু হয়ে যাবে। কি গো গোপাল দাদু, পেছন ফিরে দাঁড়িয়ে পড়লে যে? না না, চল 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 চল। আমার কিন্তু খুব খিদে পাচ্ছে। সত্যি কতদিন যে মানুষের ঘাড় মটকায়নি। আরে এ হলো গিয়ে কৃষ্ণচন্দ্র, কৃষ্ণনগরের মহারাজ। ও তাহলে এই বেটাই আমাদের ডাকাতি ধরে আমাদের পটল ডাঙায় পাঠিয়েছিল। আর আর তারপর থেকেই আমরা ভূত। আমি আবার কবে ডাকাতদের পটল ডাঙায় পাঠালাম? মনে পড়ছে না তো। ওরে বাবা, এই যে দেখছি মহারাজ ডাকাত ভূতেদের খপ্পরে পড়েছেন। তাহলে এখন উপায়? তোমরা কি আমার ঘাড় মটকাবে নাকি? তা নয়তো কি তোর পা টিপবো? ও হরি, এই যে সাক্ষাৎ ভূতেদের কবলে পড়েছেন মহারাজ। না বাবা, প্রাণ নিয়ে এখন পালাই। ওরে বাবা রে, ওরে মা রে। কে চিৎকার করে ওখানে? কে? এখন লুকো লুকো, ওদিকে লুকিয়ে পড়ো, ভূতেরা ধরলো বলে। আরে আরে আজ কি ভাগ্য, আবার একটা মানুষও পেয়েছি। ও বাবা, আমার মন্ত্রীও এসে হাজির। নে 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 নে, এটাকে এটাকে ওটার পাশে বাঁধ দেখি। কি মন্ত্রী, তুমি এখানে কি করে? আর বলবেন না মহারাজ, গোপালের পিছু নিতে গিয়েই তো আমি ওই ভূতেদের খপ্পরে পড়লাম। মানে গোপাল খোঁজ পেয়েছে আমার? বাবা বাবা বাবা, খোঁজ পেয়েছে মানে? এতক্ষণ তো এখানেই ছিল, তারপর হাওয়া খারাপ বুঝেই কেটে পড়েছে। বলো কি, গোপালও পালিয়েছে? ওহো, তাহলে এখান থেকে এখন আমাকে কে উদ্ধার করবে? কে আবার উদ্ধার করতে আসবে? সবাই তো ভূতের ভয়ে হাওয়া। কি তোমরা তো ভূত নও? না, কি চিনতে পারছেন মহারাজ? সেই ডাকাত সর্দার। মানে মানে তোমরা মানুষ হয়েও আমার ঘাড় মটকাবে নাকি? হ্যাঁ, হালকা করে ঘাটটা একটু মুচকে দিয়ে তারপরে দুজনকে বন্দি করে রেখে রাজ্য চালাবো এখন থেকে আমরা, মানে মানে ডাকাতেরা। না মানে আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও তোমরা। এই আমি তোমাদের পায়ে পড়ছি, আমাকে ছেড়ে দাও। আমি বলছি শোনো না, শোনো না, মহারাজের ঘাড় হাত পা যা খুশি মটকাও মচকাও, আমার কিচ্ছু এসে যায় না। বেটা মন্ত্রী,
এখান থেকে ছাড়া পেলে না সবার আগে আমি তোর ঘাড় মটকাবো। ওরে কাকা, এ দেখছি ভূত নয়, ডাকাতগুলো। কি করবে গো গোপাল দাদু এবার? এবার কাজ শুধু দৌড়ে পালানো। কিন্তু গোপাল দাদু মহারাজকে উদ্ধার করবে না? যা করার আমাদের খুব তাড়াতাড়ি করতে হবে রে। এই প্রহরীরা বাড়িটার চারদিকে রয়েছে তো? হ্যাঁ হ্যাঁ। ব্যাস ব্যাস, আমি বললেই তোরা চারদিক থেকে চিৎকার করতে করতে বেরোবি, কেমন? আর আমাদের গলাটা না কি করতে হবে না দাদু? সেটা আর বলতে, আমরা তো এখন সবাই ভূত। এই বেটা মন্ত্রী, তুইও কাঁদছিস কেন? আমাকে ছেড়ে দিন না মামদু দাদা। আরে আরে ও কেচো দাদা, আমাকে ছেড়ে দিন না। আরে ও ব্রহ্মদত্তি ঠাকুরদা, আমাকে ছেড়ে দিন না। গায়ে মটকালে আমার খুব লাগবে, খুব লাগবে আমার। এখন আমার দাদা ঠাকুরদা কত কিছু বেরোচ্ছে। আরে কেউ আমাকে বাঁচাও না গো। মারছি নাকি? বললাম না পুরোটা মটকাবো না, হালকা করে শুধু মচকে রেখে দেব। অনেকক্ষণ ধরে এই মানুষগুলো খুব জ্বালাচ্ছে। ব্যাটাগুলোকে বেশ করে ধোলাই দিয়ে দে তো রে। কে কে ওখানে? তোর নাত দাদুরে হতচ্ছাড়া। সত্যিকারের ভূত। এই ধর তো ব্যাটাকে। আমি ওইটাকে ধরি দাদু। হ্যাঁ, আমিও ওই মামদটাকেই ধরি, কেমন? ওরে 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 পালা রে পালা। ওরে বাবা রে, বাবারে বাবারে বাবারে, এবারে সত্যি আমাদের ঘাড় মটকালো রে ভূতগুলো। উড়িয়ে এই ছাড়বি না, ছাড়বি না, ভালো করে ঘাটটা এমন জোরে মটকাবি যাতে হাড়গুলো সব গুঁড়ো গুঁড়ো হয়ে যায়। কি লম্বা ভূত রে বাবা। উড়ে বাবা রে, পালাই পালাই এখান থেকে। হে ভগবান, হে ভগবান, এবারে এই যাত্রায় ভূতেদের খপ্পর থেকে বাঁচিয়ে দাও ঠাকুর, বাঁচিয়ে দাও। জোড়া পাঠা বলি দেবো ঠাকুর, আমি জোড়া পাঠা বলি দেবো। আরে ধর ধর, পালাতে যদি না পারি। ধর না, জোরে ধর। উড়ি বাবা রে, পালা, যেদিকে দু চোখ যায় পালা। এ কি গো গোপাল, তুমি? হ্যাঁ মহারাজ, আমরাই আসল ভূত, আর নকল ভূতগুলো বাইরে আপনার প্রহরীদের হাতে এতক্ষণে ধরা পড়ে গেছে। মানে ভূত সেজে তাহলে তুমি আমার প্রাণ বাঁচালে? ও গোপাল, তোমাকে যে কি বলে। শুধু আমি না মহারাজ, সঙ্গেই 5 জন খুদে না থাকলে কিন্তু আপনাকে এখানে লুকিয়ে রাখার খবরটাই পেতাম না। ভাগ্যিস আমি গোপালের পেছন পেছন এসেছিলাম, নইলে তো এইরকম ডাকাত ভূতদের দেখাই হতো না। এবার তো তোমাকে দেখাবো আমি। প্রাসাদে চলো আগে, তারপর তোমাকে উল্টো করে গাছের সঙ্গে বেঁধে এমন কুতকুতি দেওয়াবো যে ভূত পেতনি সব তোমার মাথায় উঠবে। চলো আগে। ওরে মারে, ওরে বাবারে, ওরে ছেড়ে দাও না গো, ছেড়ে দাও না,
ছেড়ে দাও মহারাজ, ও মহারাজ, মহারাজ গো, ছেড়ে দাও না। ও গোপাল, ও গোপাল, গোপাল দাদা গো, ছেড়ে দাও না গো। কাজে লাগিয়ে সেই লোভের উচিত ফলভোগের শাস্তি। তবে কিন্তু তোদেরও একটু সাহায্য চাই। আমাদের কি করতে হবে শুধু বলো, আমরা এক পায়ে খাড়া। আরে থাক থাক থাক, এক পায়ে খাড়া হতে হবে না, দু পায়ে যথেষ্ট। এখন বলি শোন। কিরে, পারবি তো সব? পারবো না মানে? আলবাত পারবো। আজ বিকালে আমরা জোড়া অশ্বত্থতলায় হাজির হচ্ছি। তাহলে তোরা এখন বাড়ি যা, আমি নিজেকে একটু প্রস্তুত করে নি। ঠিক আছে গোপাল দাদু, আমরা এখন এলাম। চল চল। আরে বাস, ওটা গোপাল দাদু তো নাকি অন্য কেউ? আরে না না, ওটা গোপাল দাদুই। চল না কাছে গিয়ে দেখি। প্রণাম সাধু মহারাজ। এই তোরা এসে গেছিস, একটু বস। হাড় গিলে মন্ত্রীটাকে আসতে দে। আচ্ছা, মন্ত্রী মশাই জানবে কি করে যে এখানে এক সাধুর আবির্ভাব হয়েছে? জানবার দরকার নেই, ও বেটা এ পথ দিয়েই যাতায়াত করে কিনা ঠিক নজরে পড়বে। আরে ওই তো মন্ত্রী মশাই আসছে। ঠিক আছে ঠিক আছে, সব চুপচাপ বস, আর একটু কাছে আসতে দে। বঙ্কালি, বলো বৎসগণ, কি অভিলাষ তোমাদের? আমাদের বড্ড অভাব সাধু বাবা, একটা যদি মাদুলি টাদুলি দেন তো। ওরে নাবালিকা, মাদুলিতে যদি অভাব ঘুচতো তবে সকলেই তা ধারণ করে নিত, বুঝলি? তাহলে কি কোনো উপায় নেই সাধু বাবা? আছে আছে, পথ দেখাবো আমি, কিন্তু পরিশ্রম করতে হবে তোদের। এই নে, এটা একটা গুপ্তধনের নকশা, এতে দেওয়া নির্দেশ মতো কাজ করতে পারলেই কেল্লা ফতে। এখন যাও, আমার ধ্যানমগ্ন হবার সময় হয়েছে। বম কালী। কি ব্যাপার সব, কোথাও গিয়েছিলে নাকি? হ্যাঁ হ্যাঁ, সাধু বাবার সঙ্গে দেখা করতে গিয়েছিলাম। তা কি কি বললেন সাধু বাবা? হ্যাঁ, সেরকম কিছু না, শুধু একটাই কাগজ দিলেন। কই কই দেখি দেখি, কাগজখানা দেখি দেখি। এই দেখুন মন্ত্রী মশাই, কি সব যা তা লেখার ছবি। আরে এ তো দেখছি গুপ্তধনের নকশা। হ্যাঁ, যেভাবেই হোক এটাকে হাতাতে হবে। গুপ্তধনটা একবার হাতে পেলে, আরে এ তো একটা ফালতু কাগজ, ওদেরকে না একদম বুদ্ধ বানিয়ে দিয়েছে ওই ভণ্ডটা। যাকে যাকে অনেক খাটাখাটুনি করেছিস, এই নে এই নে এই নে। তোরা না একটু ওই লজেন্স টজেন্স কিছু কিনে নিস, হ্যাঁ কিছু কিনে নিস। এটা এটা আমি রাখছি, বুঝছিস? হ্যাঁ, এটা আমি রাখছি। সে কি, তবে যে সাধু বাবা বললো। এই রাখ তো তোদের সাধু বাবা। সাধু নয়, সাধু নয়, ও হচ্ছে একটা পাক্কা শয়তান। মানুষের কাছ থেকে টাকা পয়সা হাতিয়ে নিয়ে দুদিন পর সরে পড়বে। ওরা তো নেহাত ছেলে মানুষ, তাই কিছু নিতে পারেনি। মন্ত্রী মশাই বোধহয় ঠিক কথাই বলেছেন। সত্যি তো, এর আগে তো কখনো দেখিনি সাধুটাকে। তবে তোরাই বোঝ, বেটা আজ এখানে তো কাল সেখানে কাজ হাসিল করে সরে পড়বে। তার চেয়ে বরং এই পয়সাগুলো নিয়ে তোরা কিছু কিনে খাস। হ্যাঁ, ভাগ্যিস আপনি এসে পড়লেন, না হলে আমাদের কি যে হতো। ওরে সন্ধে হয়ে এলো, তাড়াতাড়ি বাড়ি যা, বাড়ি যা, বাড়ি যা। চল রে চল, সব একটু পা চালিয়ে চল। কিরে, গছাতে পেরেছিস তো কাগজটা? পারবো না আবার, সঙ্গে লজেন্স খাওয়ার পয়সা এনেছি। বলিস কি, সঙ্গে আবার লজেন্স খাবার পয়সা?
যাক, সন্ধে হয়ে গেছে, তোরা বরং বাড়ি যা। কাল থেকে শুরু হবে মন্ত্রীর শাস্তি পর্ব। দেখো গিন্নি, দেখো কি এনেছি, একবার দেখে যাও। কি এনেছো গো? মা, এ এ এ এ তো দেখছি একটা কাগজ। এই যেমন তেমন কাগজ নয় গিন্নি, যেমন তেমন কাগজ নয়। এ হচ্ছে আলাদিনের আশ্চর্য প্রদীপ। তার মানে কি আছে ওই কাগজটায়? গুপ্তধন গিন্নি, গুপ্তধন। গুপ্তধন? কই 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 দেখি দেখি। চেঁচাও কেন? কেউ শুনে ফেললে সব মাটি হয়ে যাবে। কথাটা রাজার কানে গেলে এটা রাজ সম্পত্তি বলে কেড়ে নেবে। ভুল হয়ে গেছে গো, একবার দেখাও না, দেখাও না কাগজটা, একবার দেখি। এই নাও, দেখো দেখো। কোথা থেকে পেলে গো? কে দিল নকশাটা? সেসব অনেক কথা পরে শুনো, কিন্তু সাবধান গিন্নি, এ কথা কাক পক্ষীতেও না টের পায়। সে আর বলতে, এই আমি মুখে কুলু বাঁধলুম, কোনো চাবি আর এটা খুলতে পারবে না। তাই যেন হয়। যাক, রাত তো অনেক হলো, আজ থাক, কাল যা হবার তাই হবে। গঙ্গার দক্ষিণে যেথা আছে মহাকাল, সেটা হতে শুরু করে সোজা টেনে আনো খাল। খননের কাজখানা যেইখানে হবে শেষ, সেইখানে পাওয়া যাবে এগোবার নির্দেশ। তার মানে মহাকালের মন্দিরের পাশ থেকে খাল খুঁড়তে হবে, যতক্ষণ না পর্যন্ত পরের নির্দেশ পাওয়া যায়। তাহলে চলো গিন্নি, চলো, আমরাই খালটা কাটতে শুরু করি, চলো। কিন্তু কেউ যদি কিছু জিজ্ঞেস করে কি বলবে? আরে জায়গাটা এমনিতে নির্জন, লোকে খুব একটা ওদিকে যায় না। তবু কেউ যদি দেখেও ফেলে, আমি ঠিক সামলে নেব। চলো চলো চলো, শুভ কাজে বিলম্ব করাটা উচিত না। চলো চলো। বেশ 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 বেশ, চলো তাহলে। দেখেছিস, লবিটা আবার বউটাও সঙ্গে করে এনেছে। গুপ্তধন বলে কথা, অন্য কাউকে আনলে যদি ভাগ চেয়ে বসে। আমার কিন্তু ভীষণ মজা লাগছে। গোপাল দাদুর পিছনে লাগা টের পাবে এবার। চল চল, খবরটা গোপাল দাদুকে দিয়ে আসি। সেই ভালো, চল সব। কি ব্যাপার রে, সাত সকালে? ফল ধরেছে গোপাল দাদু, খাল কাটা শুরু হয়েছে। মন্ত্রী মশাই একা নয় গো, সঙ্গে বউকেও এনেছে। বলিস কি, বউকেও সঙ্গে এনেছে? তা ভালো। কথায় বলে না, রাজার পাপে রাজ্য নষ্ট, আর এখানে কর্তার পাপে কিন্নির কষ্ট। গুলটে, আমার পরবর্তী পদক্ষেপের জন্য তুই রেডি তো? শুধু আমি নয়, আমরা সবাই রেডি। শোন, খালটা মাঠের ধার পর্যন্ত এলেই চুপি সারে কাজটা সারতে হবে কিন্তু। সে তুমি চিন্তা করো না দাদু, আমরা ঠিক সময় কাজটা হাসিল করে দেব। বেশ, ওরা খাল খুঁড়ছে খুঁড়ুক, তোরা বাড়ি যা। আরে স্কুলে যেতে হবে তো নাকি? তা তো হবে, না হলে মা আমাদের আস্ত রাখবে। চল রে, চল সব। বেটা হাড় গিলে শয়তান, এবার দেখ কেমন লাগে। হাত চালিয়ে খুন ন্যাপলা, কেউ দেখে ফেললেই সব মাটি হয়ে যাবে। আরে বাবা, হাত তো চালাচ্ছি রে পুটি। উফ, যা শক্ত মাটি না। বাদ বাদ, ওটাই হবে। আই পুটি, হাড়িটা দে। এই নে। চল চল, এখন পালাই।
আর আর কতটা ঘুরতে হবে গো? কোথায় কোথায় তোমার পরের নির্দেশ কোথায়? আরে আরে বাবা, আসবে রে, আসবে আসবে। নাও নাও নাও, হাত চালাও, হাত চালাও, হাত চালাও। ওগো ওগো, তাড়াতাড়ি, একবার তাড়াতাড়ি এসো। কি হলো আবার? আরে আরে বাবা, এসোই না, এসোই না, এসোই না, এসোই না এখানে। বলো বলো, কি বলবে বলো বলো। এই দেখো একটা হাঁড়ি, ভেতরে একটা কাগজ ছিল গো। কই দেখি দেখি দেখি। হ্যাঁ হ্যাঁ, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ চারিদিকেতে 100 হাত, গভীরতা ঠিক ততটাই, করলে পরেই বাজিমা। এই তো কিন্তু এতটা খাল কাটবার পর গায়ে যে আর শক্তি নেই গিন্নি। একটা কাজ করলে হয় না? কি কাজ গিন্নি? কিছু লোককে পয়সা দিয়ে খোঁড়ালে হয় না? কিন্তু তাতে পয়সা করি যে অনেক লাগবে গো। আরে বাবা, গুপ্তধনটা একবার হাতে এসে গেলে এ পয়সা তো নস্যি। অবশ্য ঠিক। আচ্ছা, আমি যাচ্ছি লোক ডাকতে, বুঝলে? তুমি চালিয়ে যাও, চালিয়ে যাও, চালিয়ে যাও। তাড়াতাড়ি ফিরো কিন্তু। কি ব্যাপার বলো তো গোপাল, কতদিন হলো মন্ত্রী আসছে না? ওর আবার শরীর টরীর খারাপ হলো নাকি? আগে না মহারাজ, মন্ত্রীমশাই বহাল তবিয়তেই আছেন। তাহলে মন্ত্রী দরবারে অনুপস্থিত কেন? গুপ্তধনের সন্ধানে আছেন কিনা তাই। গুপ্তধন? হ্যাঁ, গুপ্তধনেরও আবার কোথা থেকে? এখান থেকে মহারাজ। তার মানে তোমার টেকো মাথা থেকে গুপ্তধন? বাবা, আমার যে কিছুই বোধগম্য হচ্ছে না। একটু একটু ব্যাখ্যা করে বলো না। তবে শুনুন মহারাজ, মন্ত্রীমশাই বারবার আমাকে হেনস্থা করে বলে বাচ্চাগুলো মনে খুব ব্যথা পায়। ওরাই আমাকে নিজে হাতে মন্ত্রীমশাইকে শাস্তি দিতে বলে। শাস্তি? কি শাস্তি দিলে তুমি? ওই যে গুপ্তধনের লোভ। না না না, এখনো যে ঠিক বুঝতে পারলাম না, একটু খুলে বলো না। প্রণাম সাধু মহারাজ। এটা একটা গুপ্তধনের নকশা, এতে দেওয়া নির্দেশ মতো কাজ করতে পারলেই কেল্লা ফতে। কি ব্যাপার সব? কি বললেন সাধু বাবা? এই দেখুন মন্ত্রী মশাই, এটাকে হাতাতে হবে। তা বলে তুই ওদের কর্তাকে ডেকে দিয়ে খাল খোঁড়ারে? শুধু খাল নয় হুজুর, পুকুরও। এতক্ষণে বোধহয় সেটাও হয়ে গেছে। খাল আবার তার সঙ্গে পুকুর? হ্যাঁ মহারাজ, ঠিক তাই। আমি ভাবলুম খরার সময় নবদ্বীপবাসীর বড় কষ্ট হয়, তাই গুপ্তধনের লোভ দেখিয়ে মন্ত্রী মশাইকে দিয়ে পুকুরটাও খুঁড়িয়ে নিলাম। শাস্তিকে শাস্তি হলো, নবদ্বীপবাসী জল পেল। সাধু সাধু গোপাল, সাধু। তোমার এহেন শাস্তি আমরা নিজের চোখে পরখ করতে চাই। চলুন 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 সভাসদগণ, আমরাও গোপালের এই অভিনব শাস্তিদান নিজের চোখে দেখে আসি। কি ব্যাপার মন্ত্রী, হাতে ওটা কি? মহারাজ, আপনি আপনি এখানে? ইস, শেষে হাঁড়িটা যেই পেলাম, মহারাজ অমনি খবর পেয়ে গেল, আর গুপ্তধনও আমার হাত ছাড়া হলো। কিন্তু উপায় কি? কাগজটা তো এখন সবার সামনেই পড়তে হবে। কি হলো? হাড়ির মধ্যে কি আছে? দেখছি দেখছি মহারাজ, দেখছি। এটা কিছু নয়, কিছু নয় মহারাজ, এটা একটা কাগজ, ফালতু কাগজ মহারাজ। আহা, তা পড়ো দেখি, পড়ো শুনি কি লেখা আছে ওতে।
যেমন কর্ম তেমন ফল, খরায় এখন মিলবে জল। মন্ত্রী মশাইয়ের কুটিল মন, হ্যাঁ মন্ত্রী মশাইয়ের কুটিল মন, এটাই হলো গুপ্তধন। যা পেয়েছো সেটাই রাখো, লোভের থেকে দূরে থাকো। হ্যাঁ, অতি লোভে তাতি নষ্ট মহারাজ, আপনি তো নিজের চোখেই দেখলেন। তা তো দেখলাম গোপাল, হ্যাঁ তুমি একটা লোভী মানুষকে একদম ঠিকঠাক শাস্তি দিয়েছো। বলছি একটু জল খেয়ে নি। শোন তবে, মন দিয়ে শোন। আমি তো মহারাজ কৃষ্ণচন্দ্রের রাজসভায় রোজই যাই, হাসি তামাশা করি, তা বেশ আনন্দেই দিন কাটছিল। তা কয়েকদিন হলো আমি শরীর খারাপের জন্য যেতে পারিনি, বুঝলি। সেই সময় জাহাপানা, আপনি কি কিছু ভাবছেন? ভাবছি উজির, ভাবছি। কি ভাবছেন জাহাপানা? আচ্ছা উজির, হিন্দুদের কি একটা মহাকাব্য আছে না, কি যেন নাম? হিন্দুদের মহাকাব্য? কি যেন জাহাপানা, কি যেন নাম মহাকাব্যটার? খামোশ! প্রশ্নটা আমি তোমাকেই করেছি, উত্তরটা যদি আমি জানতাম তাহলে তোমার মতো একটা আহম্মকের কাছে কি জানতে চাইতাম? তাড়াতাড়ি বলো কি নাম। কি যেন মহাভারত জাহাপনা। মহাভারত! দেখেছেন, আমার সাথে থাকতে থাকতে এরাও কেমন পণ্ডিত হয়ে উঠেছেন। থামো। মহাভারত, একটা মহাভারত চাই। এই কথা আমি এক্ষুনি আনানোর বন্দোবস্ত করছি জাহাপানা। থামো। হিন্দুদের মহাভারত নিয়ে আমি কি করব? আমার একটা নবাবী মহাভারত চাই। নবাবী মহাভারত? তা কি করে সম্ভব জাহাপানা? সেসব আমি কিছুই শুনতে চাই না। চাই মানে চাই, আমার নবাবী মহাভারত চাই। আগে বুঝেছি জাহাপানা, চাপা খুঁজে ফেরে পরশ পাথর। কিছু বললে নাকি? না জাহাপানা, কি করা যায় দেখি। আমার মাথায় একটা মতলব এসেছে। শুনেছি মহারাজ কৃষ্ণচন্দ্রের সভায় নাকি অনেক পণ্ডিত আছেন। হ্যাঁ জাহাপানা, ঠিকই শুনেছেন। ওনাকে এক্ষুনি চিঠি লিখে আমার ইচ্ছেটা জানিয়ে দিন। জো হুকুম জাহাপানা, কিন্তু মানে কি লিখবো যদি একটু বলে দেন। যত সব অপদার্থ জুটেছে আমার সভায়, কি লিখবে সেটাও নাকি আমাকেই বলে দিতে হবে। লিখবে, যত শীঘ্র সম্ভব আমাকে একটা নবাবী মহাভারত লিখে পাঠানো হোক, তার জন্য যা খরচ তা আমি সব দেবো, কিন্তু আমার নবাবী মহাভারত চাই। না পেলে কিন্তু সবার গর্দন যাবে। জো হুকুম জাহাপানা, আমি আজই চিঠি দিয়ে লোক পাঠাচ্ছি। শুনলেন তো সবাই, এই খামখেয়ালিপনার কোনো মানে হয়? কিন্তু এখন উপায়টা কি? উপায় তা আবার আছে নাকি? থাকলে তো মুন্ডুটা বাঁচতো। এখনই এত হতাশ হবেন না মহারাজ, কিছু একটা উপায় বার করতেই হবে। একটু ভাবতে হবে। আরে ভাবুন, আপনারাও সবাই মিলে ভাবুন। যদিও ভেবে লাভ নেই, তবু ভাবুন। ধুস উমহাম না করে ভাবুন সেনাপতি। মহারাজ, একটা কাজ করলে হয় না? কি কাজ? মহারাজ, আপনি নবাবকে লিখে পাঠান, যে কাব্য নবাব নিজে রচনা করবেন সেই কাব্যই একমাত্র নবাবী মহাভারত হতে পারে। সাধু। থামুন মন্ত্রী, আপনি বিদ্রোহ চাইছেন?
অনর্থ হয়ে যাবে। নবাব আমাকেই বিদ্রোহী বলে আমার এই সাধের মুন্ডুটা ঘ্যাচাং করে। না 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 না, এ অসম্ভবে অসম্ভব। দূর দূর, একদম বাজে মতলব। আরে এটা একটা উপায় হলো, হ্যাঁ? দূর দূর। প্রণাম মহারাজ। শেষ প্রণাম করে নাও, এরপর আমার ছবিতে মালা ঝুলিয়েই রোজ প্রণাম করতে হবে। তাহলে আজই আমি বেশ ভালো দেখে কয়েকটা রজনীগন্ধা ফুলের মালা তৈরি করতে বলি। থামো, এখন রসিকতার সময় নয় গোপাল। এ আমার মুন্ডু বাঁচানোর প্রশ্ন গোপাল। শুধু আপনার নয় মহারাজ, আমাদের মুন্ডুও তো ফেসে রয়েছে। যাক, মাত্র আমার মুন্ডুটাই তাহলে বেঁচে থাকবে, নিশ্চিন্ত হওয়া গেল। আহ গোপাল, বললাম না এটা রসিকতার সময় নয়। আগে মহারাজ, ওই সমস্যাটা যদি একবার খোলসা করে বলেন তাহলে আমি একটা উপায় বলে দিতে পারি। মন্ত্রী, গোপালকে সব খুলে বল। আপনি, আমি, আমরা সবাই ভেবে যে সমস্যার সমাধান বার করতে পারছি না, সেই সমস্যার সমাধান করবে গোপাল। দেখো কাণ্ড, যাদের দ্বারা যে কাজ হওয়ার নয় সে কাজ তারা করবে কি করে মন্ত্রী মশাই? শোনো গোপাল, তুমি কাতুকুতু দিয়ে লোক হাসাতে পারো বটে, কিন্তু একটা গোটা মহাভারত রচনা করা তোমার কাম্য নয়। তাও এ যেমন তেমন মহাভারত নয়, নবাবী মহাভারত। নবাবী মহাভারত? এই ব্যাপার? হাসছো তুমি? তুমি হাসছো? আমাদের গর্দান যেতে বসেছে আর তুমি দাঁত বার করে হাসছো? সত্যি তুমি গন্ডমূর্খ। ঠিক বলেছেন মহারাজ, এই কম্ম আমার মতো মূর্খের নয় মহারাজ। মন্ত্রী মশাইয়ের মতো পণ্ডিত লোক থাকতে আমার কাজে হাত দেওয়া ওই বামন হয়ে চাঁদে হাত দেওয়ার মতো। আপনি আপনি এই নবাবী মহাভারত লেখার দায়িত্ব ওই মন্ত্রী মশাইয়ের কাঁধেই চাপিয়ে দিন মহারাজ। থামুন থামুন গোপাল, নবাবের খামখেয়ালিপনার উপদ্রব থেকে তুমি আমাকে আগেও উদ্ধার করেছো মানছি, কিন্তু এবারকার ব্যাপারখানা তোমারও সাধ্যের অতীত। আপনি ভুল করছেন মহারাজ। এই নবাবী মহাভারত যদি কেউ লিখতে পারে সে হলাম আমি মহারাজ। পরীক্ষা প্রার্থনীয়। ভেবে দেখো বাপু, শেষকালে ডোবাবে না তো, তাহলে কিন্তু তোমারও বিপদ আমাদেরও বিপদ। আগেও যখন ডোবাইনি এবারও ডোবাবো না মহারাজ। বেশ, কি করতে হবে বলো? তোমার এই নবাবী মহাভারত লিখতে কত খরচ হবে সব তো নবাবকে জানাতে হবে। আগে আমার বিশেষ কিছুই চাই না, আপনি নবাবের কাছ থেকে 4 মাস সময় চেয়ে নিন, আর খরচা বাবদ 5000 স্বর্ণ মুদ্রা। ব্যাস ব্যাস, এইটুকুতেই হবে। বেশ, মন্ত্রীমশাই শুনলেন তো, নবাবকে শীঘ্রই পত্র পাঠান। যথাজ্ঞা মহারাজ। তার নবাবী মহাভারত লিখবে কোথায়? ভাবছি বাড়িতে বসেই লিখব। সে কি, 4 মাস তুমি রাজসভায় আসবে না? কি করব মহারাজ, হাতে সময় বড়ই কম। না না না, তা হবে না। রোজ না হয় সপ্তাহে অন্তত 3 দিন তোমাকে কিছুক্ষণের জন্য হলেও রাজসভায় আসতেই হবে, তা না হলে তো আমি শান্তি পাবো না। বেশ, আপনার ইচ্ছা যখন তাই হবে। এখন তাহলে আমি আসি মহারাজ। এসো। মন্ত্রীমশাই, গোপালের রচনা কতদূর? খবর নিন খবর নিন, নবাব তো ভীষণ তাড়া দিচ্ছে।
আর 4 মাস তো আজই শেষ হচ্ছে নাকি? আগে গোপাল বলেছে আজই রাজসভায় এসে সব জানাবে। আমি হাজির মহারাজ। বাহ, তোমার চেহারায় তো বেশ বৃদ্ধি হয়েছে তো। তাজা বলেছেন মহারাজ, বসে কাজ তো তাই। তা তোমার কাজ কত দূর? 4 মাস তো হয়ে গেল। আগে আরো মাস 2 লাগবে মহারাজ, সঙ্গে আরো 1002 স্বর্ণ মুদ্রা। বেশ, আমি নবাবকে জানিয়ে দিচ্ছি, কিন্তু 2 মাসেই শেষ হবে তো তোমার লেখা? হবে হবে মহারাজ, হবে। শেষ হলে দেখবেন সবার পিলে একেবারে চমকে যাবে। তা ভালো। আমি তাহলে আসি মহারাজ, কালই আমার বাড়িতে স্বর্ণ মুদ্রাগুলো পাঠিয়ে দেবেন। প্রণাম মহারাজ। বেশ বেশ। দেড় মাস পার হয়ে গেল, গোপালের খবর কি? এদিকে ভয়েতে যে হাত পা সব পেটের ভেতর ঢুকে যাচ্ছে। তখনই বলেছিলাম ওই সব এলেবেলে গণ্ডমূর্খকে এই সব গুরুতর দায়িত্ব দেবেন না, শেষমেশ ও ডোবাবে, এই আমি বলে দিই। প্রণাম মহারাজ। এসো এসো গোপাল। এসব কি? বস্তা কেন? আগে এতেই তো রয়েছে সেই নবাবী মহাভারত। বস্তায়? আমাদের মহাভারত তো একটাই খণ্ড, তো নবাবী মহাভারতের জন্য 5-5টা বস্তা? আগে নবাবী মহাভারত তো, তাই মহারাজ অনেকগুলো খণ্ড হয়ে গেল। তা বেশ, তা তোমার কাজ তাহলে সম্পূর্ণ? আগে একটুখানি বাকি মহারাজ, সেটা ওই নবাবের কাছে গিয়েই সম্পূর্ণ করতে হবে। আপনি কালই আমার যাওয়ার ব্যবস্থা করুন মহারাজ। বেশ, যেমন তোমার ইচ্ছা। জাহাপানা, মহারাজ কৃষ্ণচন্দ্রের কাছ থেকে গোপাল এসেছে। আদাব জাহাপনা। গোপাল, আসন গ্রহণ করুন। নবাবী মহাভারত এনেছেন? এনেছি, বাইরে গরুর গাড়িতে আছে হুজুর। হ্যাঁ, নবাবী মহাভারত গরুর গাড়িতে? কেন, ঘোড়ার গাড়ি করে আনলেই তো পারতেন। আগে ঘোড়া বড়ই দ্রুতগামী প্রাণী হুজুর, ঘোড়া জোরে ছুটলে অত মূল্যবান বই ছিঁড়ে যেতে পারে, তাই আমি। ঠিক ঠিক, তা মহাভারত রচনা শেষ হয়েছে তো? আগে প্রায় শেষ হুজুর, কিন্তু কিন্তু হুজুর একটা জায়গায় না আটকে গেছি। ওটুকু হলেই একেবারে সম্পূর্ণ হয়ে যায় হুজুর। আটকে গেলেন কেন? আগে হুজুর একটি প্রশ্নের উত্তর জানি না বলেই অঘটনটা ঘটেছে হুজুর। এর উত্তর একমাত্র আপনার কাছেই আছে। প্রশ্ন? কি এমন প্রশ্ন, বলো শুনি। আগে আমাদের মহাভারতে ছিল দ্রৌপদীর পঞ্চস্বামী, মানে ওই 5 জন খসম ছিল। তাতে কি হলো? বলছি হুজুর, বলছি 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 পঞ্চস্বামী মানে 5 খসম। তা আপনার বেগমের বাকি 4টি খসমের নামটা জানলেই আমার লেখা শেষ হয়ে যাবে হুজুর। তওবা তওবা তওবা, উফ, দূর হও দূর হও দূর হও। বলুন হুজুর, বলুন বলুন, আপনার বেগমের বাকি স্বামীদের নাম কি? আমাকে তো লিখতে হবে হুজুর। বলুন বলুন বলুন। ছিঁড়ে ফেলো, তোমার ওই মহাভারত চাই না। দেখো কাণ্ড। চাই না আমি। সে কি, এত কঠিন পরিশ্রমের সাধনার ফসল নষ্ট করে ফেলবো হুজুর? বললাম তো, চাই না ওই ছাই ভস্য নবাবী মহাভারত। ফেলে দাও
ফেলে দাও। আমার এই মন্দ কপাল, ভেবেছিলুম নবাবী মহাভারত রচনা করে ২-৫ হাজার স্বর্ণ মুদ্রা পুরস্কার পাবো, আর আপনি বলছেন ছিঁড়ে ফেলতে। না না, পুরস্কার তুমি পাবে, কিন্তু তোমাকে আর ওই ছাইবর্ষ লিখতে হবে না। আর যা লিখেছো তা নিয়ে যেন আর ৫ কান করো না। উজির, কালকে ৫,০০০ স্বর্ণ মুদ্রা দিয়ে বিদেয় করো। তওবা তওবা। নবাবের দয়ার শরীর। তোমার তোমার জবাব নেই। কিন্তু ওই মহাভারতে তুমি কি লিখেছো তা জানতে যে খুব ইচ্ছে করছে। এ কি, এই যে সব বাজে কাগজ। বুদ্ধি থাকলে বাজে কাগজই নবাবী মহাভারত হয়ে যায় মহারাজ। মন্ত্রী মশাই, এই গোপালকে ২,০০০ স্বর্ণ মুদ্রা পুরস্কার দেওয়া হোক এক্ষুনি। বলেছিলুম লিখতে মন্ত্রী মশাই, আপনি তো লিখলেন না। আজ আর নয়, তোরা এবার সব বাড়ি গিয়ে পড়তে বস। আমিও যাই, রাজসভায় যাই, দেখি আবার কিছু লিখতে হয় কিনা। এই এই কি হলো বলো তো? রাজসভা থেকে সকাল সকাল ফিরে এলে আর গাড়ু নিয়ে না হয় বার ৫-৬ দৌড়লে। আরে আরে সাধে কি দৌড়চ্ছি, আমার পেট আমার দৌড় করাচ্ছে গিন্নি। কেন কেন কিছু উল্টো পাল্টা খেয়েছো? সেরকম তো কিছু খাইনি গো। তাহলে এরকম হচ্ছে কেন? জানি না, কিচ্ছু বুঝতে পারছি না। এই রে, আবার আবার যেতে হবে। উফ। আমি বলি একবার রাজবৈদ্যর কাছে যাও না। এখন না, আমি একটু গাড়ু নিয়ে ঘুরে আসি, বুঝলে? তারপর তুমি আমার পেটে বাতাস করলেই দেখবে আমার পেট খারাপ বাতাসের মতো হাওয়া হয়ে যাবে। ন্যাক কাম না করে যাও তো যাও, গাড়ুর কাজটা করে। ওরে ওরে, কে কোথায় আছিস? আমায় বাতাস কর, বাতাস। এই তো মহারাজ, এই তো আমি। আরে আমি তো কে? হ্যাঁ, আমি চুনি। রানী, রানী কোথায়? রানী রানীমা শুয়ে আছে নিচের ঘরে। আহা, এদিকে যে আমার পেট করে ফুটফাট, মাথা ঘুরে বনবন। এই যে মহারাজ, ঘোল এনেছি, খেয়ে শান্ত হন। এসবে হবে না, রাজবৈদ্যকে ডাকো, এক্ষুনি ডাকো, এক্ষুনি। রাজবৈদ্য আসতে পারছেন না, তিনি এখন ভয়ানক ব্যস্ত। কেন আমি ডেকে পাঠালাম আর সে আসতে পারছে না? রাজ্য শুদ্ধ লোকের পেট করে গুরু গুরু। কি সব যে হলো শুরু! আমাশা মহারাজ, আমাশা মহামারীর আকার নিয়েছে। ডাকো মন্ত্রীকে ডাকো, সে একটা উপায় বের করুক এক্ষুনি। সেও আপনার মতো শুধু আসছে আর যাচ্ছে। বলো কি? আর আমার গোপাল, সে কোথায়? তাকে মাফ করুন মহারাজ, তারও একই হাল। সে এখন শুয়ে শুয়ে পেটে তার হাত পাকার বাতাস খাচ্ছে। এ তো আচ্ছা মুশকিলে পড়লাম। এবার আমাদের কি হবে গুরু? আর গুরু বলিস না, আমাকে লজ্জা করে। ঠিকঠাক মতো চুরি করতে পারলাম না এই কয়েক মাসে। তবু তোমার মধ্যে একটা ওই চোরের ঘরানা আছে তো?
ঠিক বলেছিস। আমার বাবা চোর, আমার দাদু চোর, আমার দাদুর বাবাও চোর, আমার দাদুর দাদুও চোর। থাক থাক, আর বলতে হবে না। তাহলে সেই তুমি বলছো তোমাকে গুরু বলবো না? হ্যাঁ ঠিক আছে, ওর যখন এত ইচ্ছে তখন বল। দেখ, আমাদের তো ওর সমাজ থেকে বের করে দিয়েছে, কিন্তু আমরা সামনের 7 দিনের মধ্যে হয় চুরি না হয় জোচ্চুরি কিছু একটা করে দেখাতে পারি, তাহলে তাহলে আমাদের আবার ফিরিয়ে নেবে। চুরি করতে গিয়ে ধরা পড়লে তো মার খাবই। ওরে বাবারে, খুব লাগবে। তার থেকে অন্য কিছু ভাবো। জোচ্চুরি মানে লোককে বোকা বানানো, কিন্তু কাকে? যাকে হাতের সামনে পাবো তাকে। কিসের এত আওয়াজ বলো তো? রাজবৈদ্যের বাড়ির সামনে জটলা কেন রে? চল তো দেখি। মারা যাব রাজবৈদ্য মশাই, কিছু একটা উপায় করুন। সেই চেষ্টাই তো করছি। যাচ্ছে তাই হচ্ছে, সকাল থেকে না হোক 8 বার কাপড়ে চোপড়ে হুড়ি বাবা রে, মারা যাব। এই বড়িগুলো খাও, আর একদিন পুকুরের জল না খেয়ে নদী থেকে জল খাও। নদী? সে তো অনেক দূর। তা বললে তো হবে না, ওই নদীর জলই খেতে হবে। পেটের ব্যথায় মরে যাচ্ছি। তুমি তো এই কিছুক্ষণ আগেই ওষুধ নিলে। ওষুধে কাজ হচ্ছে না তো। খুব চিন্তার কথা। তাহলে তো নতুন ওষুধ বানাতে হবে মনে হচ্ছে। এ কি গো গুরু? এ তো শুধু পিলপিল করে লোক আসছে আমাশার ওষুধ নিতে রে। তাহলে আমরাও তো আমাশার ওষুধ দিতে পারি গুরু। আলবাত পারি। চলো তাহলে, জোচ্চুরি করার এর থেকে ভালো সুযোগ আর পাবো না গুরু। কিন্তু তার আগে আমাদের একটু সাজগোজ করে নিতে হবে না রে? তোমার কি এখানেই থাকা হয়? হ্যাঁ, কিন্তু আপনাদেরকে তো চিনতে পারছি না। সেটা পারার কথাও না, আমরা হিমালয়ের আশ্রম থেকে আসছি। গুরুর আদেশ। গুরুদেব কাল আমাদের বললেন, ওরে কৃষ্ণনগরে যা, ওখানে মহামারী লেগেছে, মানুষ তোদের খুঁজছে। মহামারী বটে, তা উনি কি করে জানলেন? উনি জানবেন না তো কি তুমি জানতে পারবে? তোমাকে দেখে তো বেশ ভালো ও ভদ্র বুদ্ধিমান বলেই মনে হচ্ছে। তোমাকে এই ফর্দ দেখে ওষুধটা তৈরি করে বিলি করতে হবে। কেন? আমি কেন? এটা ওনারই আদেশ যে কোনো ভালো ভদ্র বুদ্ধিমান ব্যক্তিকেই এই ওষুধ তৈরির ভার দিতে হবে। না মানে মানে হয়েছে কি, তোমার আপত্তি থাকলে অবশ্য অন্য কথা। তাহলে গোপালের বাড়িটা বলে দাও দেখি। কেন গোপালের বাড়ি কেন? গুরুদেব বলেছেন কাউকে না পেলে ওর কাছে যেতে। কি এই ওষুধ সেই ভুঁড়ি বাবা গোপালের হাতে চলে যাবে? না না না, এ কিছুতেই হতে দেওয়া যায় না। আরে বাবা, তাড়াতাড়ি বলো গোপালের বাড়িটা কোন দিকে?
বলছিলাম যে আমার কোনো আপত্তি নেই। আপনাদের গুরুদেব মানে আমারও গুরুদেব। দিন দিন ঔষধের ফর্দটা দিন সাধু বাবা। এই যে এক হাতে ওষুধের ফর্দ আর এই হাতে। ও হাতে কি? গুরু দক্ষিণা, গুরু দক্ষিণা। ও এই যে। তোমার ভালো হোক বাবা, তুমি সবার আমাশা সারিয়ে বেড়াও। ব্যাস ওষুধ তৈরি, এবার শুধু বিলি করার পালা। তোমার কি পেট খারাপ থেকে মাথা খারাপ হয়ে গেল? এতগুলো সোনার মোহর দিয়ে কি হিজি পেজি ওষুধ তৈরি করার পর তো কিনেছো, তার উপর এটা বেটে ওটা থেতো করে কি সব ওয়াথু। গিন্নি, এ যে সে এলাং থালাং ওষুধ নয়, এ হলো হিমালয়ের আমাশা সারানোর অব্যর্থ ওষুধ। কিন্তু তুমি যে নিজের পকেট থেকে কতগুলো সোনার মোহর খরচ করলে, সেগুলোর দাম তুলতে হবে তো নাকি? কি বলছো গিন্নি? হ্যাঁ, এই ওষুধ বিক্রি করে টাকা নিলে যদি হিমালয়ের গুরুদেব রেগে যান, তাহলে যদি ওষুধে কাজ না হয়। এই বুদ্ধি নিয়ে যে কি করে মন্ত্রিত্ব পরীক্ষায় পাশ করলে বলো তো? তোমাকেই শুধু বলছি গিন্নি, টুকে টুকে পাশ করেছি। আচ্ছা বেশ, তাহলে তুমি বলো কি করব? গোপালের ওই 5টা বাচ্চাকে ধরো ওষুধটা বিক্রি করার জন্য, আর ভালো করে বুঝিয়ে বলবে যেন তোমার নাম না নেয়। কেন কেন নাম নেবে না কেন? তাহলে সবাই জানবে কি করে যে ওই ওষুধ আমার তৈরি? সবাইকে বলবে কেন, একেবারে রাজসভায় মহারাজ আর বাকিদের সামনে বলো। হ্যাঁ, আর তখন বিজ্ঞানী থেকে গোপাল সবার মাথা হেঁট হয়ে যাবে না? কিচ্ছু ভালো লাগছে না, গোপাল দাদুর গল্প ছাড়া আর থাকতে পারছি না রে। দাদুর যে পেটটা কবে ভালো হবে কে জানে। ওই তো ওরা, দেখি বাজিয়ে। চল না যে দেখি যদি ধারে দেয়। দুটো করে লজেন্স দেখি। আগে পয়সা দাও। এখন লজেন্স দাও, পরে পয়সা দেবো। দাও না গো একটা লজেন্স, গুলটে দাদা বলছে পরে পয়সা দিয়ে দেবে। খুব লজেন্স খেতে ইচ্ছে করছে তো? হ্যাঁ হ্যাঁ খুব। তোমাদের যদি আমি রোজ 2টো করে লজেন্স দিই, আমার একটা কাজ করে দিতে পারবে তো? কাজটা না শুনে কি করে বলবো? এই তুই চুপ কর তো। বলুন মন্ত্রী মশাই, কি কাজ? এই শিশিগুলোতে পেট খারাপের ওষুধ আছে, এগুলো প্রত্যেক শিশি 2 টাকা দিয়ে বিক্রি করতে হবে। কিন্তু সাবধান, আমার নাম নেবে না, কেমন? নাম নিলে কি হবে? গুরুদেবের মানা আছে, বুঝলে? কে তোমরা রাজি? হ্যাঁ হ্যাঁ আমরা রাজি, কিন্তু ওই লজেন্স। ও নিয়ে কোনো চিন্তা করতে হবে না। রোজগার কোটার লজেন্স ওই ওষুধ বিক্রি করার আগেই তোমাদের হাতে পৌঁছে যাবে। বাবা দারুণ মজা, দারুণ মজা। নিয়ে যান আমাশার ওষুধ, মাত্র 2 টাকা। নিয়ে যান, একবার খেলেই আমাশার হতাশা থেকে ছুটি। নিয়ে যান, নিজে খান, সবাইকে খাওয়ান। নিয়ে যান। কি ব্যাপার তোমার? পেট খারাপের এই শরীর নিয়ে চললে কোথায়? যাই মহারাজের খবরটা একবার নিয়ে আসি। কিন্তু রাজসভা তো বন্ধ, যাবেটা কোথায় বলো তো ঠিক করে? না, ওই ছেলে মেয়েগুলোকে দেখে আসি, মনটা ভালো লাগছে না। আচ্ছা, গল্প না বললে ভাত হজম হচ্ছে না না? তাড়াতাড়ি এসে পড়বো, চিন্তা করো না। আর পাচ্ছি না গো, আমার ছেড়ে দাও না, আর পাচ্ছি না। থামবি না, তাহলেই কিন্তু এই ছুটি ঘষে দেবো বলে দিচ্ছি। এ কি ওদের কান ধরে ওঠবস করাচ্ছে কেন? দেখি তো।
আমি না 54। এলো এদের শাস্তি দিচ্ছ কেন? এই দেখুন না, আমাশার ওষুধ বলে কি সব এলি তেলি বিক্রি করছে, আর তাই খেয়ে আমাদের কি অবস্থা। ওরে বাবা, এ কি রে, সবার গায়ে যে শিং বেরিয়েছে, তাই তো খুব খারাপ, খুব খারাপ। কিরে, ওরা কোথা থেকে এইসব ভুলভাল ওষুধ তৈরি করেছিস বলতো? আমরা করিনি দাদু। তাহলে কে করেছে? মামা কে কে বল বল বল, নামটা বল। মন্ত্র মন্ত্রী। কিরে কিরে থামলি কেন? চালিয়ে যা ওর বস। কিন্তু আমার মনে হয় এসব ওষুধ তো এদের মতো বাচ্চারা বানাতে পারে না। বুঝলে গোপাল, বদমাইশি। এটা এরা বানায়নি, অন্য কেউ এদের দিয়ে এই কাজ করিয়ে নিয়েছে। হ্যাঁ, তাই নাকি? এই তোদের এই ওষুধ কে দিয়েছে রে? মন্ত্রী মশাই লজেন্স দিতে বলেছিল। তখন বলিসনি কেন? তা তোমরা কি বলতে দিয়েছো? হ্যাঁ, তাহলে বুঝলে তো আসল কলকাঠিটা কে নেড়েছে। এই চলো তো মহারাজের কাছে নালিশ করে আসি। তাই নাকি? দাঁড়াও আসুক বেটা, ওর ওষুধ ওকেই খাওয়াবো। মহারাজ এসে গেছি। এবার দেখবেন ফট করে আপনি সেরে উঠবেন। এ কি, তোমাদের গায়ে শিং বেরিয়েছে কেন? বুঝবে বেটা ছেলে, একটু দাঁড়াও না। কই মন্ত্রী, তোমার ওষুধ কই? এই যে মহারাজ, এই আমার মহা ঔষধ, নিন খেয়ে নিন চটপট। মন্ত্রী তো মহারাজকে ওই ওষুধ দিচ্ছে। দাঁড়া না, এত অধৈর্য হচ্ছিস কেন? তার আগে এই মন্ত্রীকে ধরো তো, কি করছো তোমরা? ছাড়ো ছাড়ো, আমাকে ছাড়ো, আমাকে ছাড়ো। তবে তার আগে এই ওষুধ তোমাকে খাও। পুরোটা খাওয়া। ব্যাস। এইবার মন্ত্রী বেটা দেখবে ওই ওষুধ খেলে কি হয়। কি হলো? কি আমার গায়ে শিং বেরোচ্ছে কেন? কত ধানে কত চাল। বেটার ছেলে আমাকে এই ওষুধ খাওয়ানোর তালে ছিলে, হ্যাঁ? এবার কেমন জব্দ, হ্যাঁ? সারা গায়ে তো শিং বেরিয়েছে। এবার ওষুধ বিক্রি করে টাকা রোজগারের ধান্দা ঠিক হয়েছে। কেউ হাসো গো, এবার করে সারা গায়ে শিং নেই। দারুণ মজা, মন্ত্রী মশাই পেয়েছে সাজা। দারুণ মজা, মন্ত্রী মশাই পেয়েছে। তাড়াতাড়ি থাম বলছি, থাম থাম। দাঁড়া বেটা। ওরে বাবা রে, বুঝতে পেরে গেছে। পালাই না, পালাই। পালাচ্ছে, ধর বেটাকে, ধর। এই যে বাছা ধন, কোথায় পালাবে চাঁদ? এই বেটার ছেলে এই হাতটা চুরি করে পালাচ্ছিল। বেটাকে মহারাজের কাছে নিয়ে চলুন এক্ষুনি। ঠিক বলেছিস। এই চল বেটা, চল। ওরে বাবা, আমি হাত চুরি করিনি গো। ওরে বাবা রে, আমি হাত চুরি করিনি। একটা রানীমার গলার হাড় চুরি করে এখন ন্যাকা সাজা। আমি কিছু জানি না, আমি হাত চুরি করিনি। আমি এখানে শুধু ছোট বাইরে করছিলাম। আমি হাতটা আর কিচ্ছু জানি না। চুপ, কোনো মিথ্যে কথা নয়। ও মাগো, ও বাবা গো, আমায় ছেড়ে দাও, আমায় ছেড়ে হাতটা কোথায় রেখেছিস বল, তাড়াতাড়ি বল। আর আমি জানি না, আমাকে ছেড়ে দাও না গো। ওরে বাবা, আমাকে ছেড়ে দাও না গো। বল তাহলে কোথায় লুকিয়ে রেখেছিস হাতটা, বল নইলে ঘাটটাই মটকে দেবো। ওরে বাবা রে, বলছি, কিন্তু তোমাকে বলবো না, ওই মহারাজকেই বলবো। এই তো পথে এসেছো চাঁদ। আরে রানী, আর কাঁদে না। ও আমার রানী, সন্তু বাবা, কাঁদে না। আহা, চোর তো এক্ষুনি ধরা পড়বে। সেনাপতি তো গেছে ধরে আনতে। রানী আর কাঁদে না। না, আমি থামবো না যতক্ষণ না চোর আসবে। আমি কে
আচ্ছা বিপদ হলো। ও রানী, রানী গো, এবার কিন্তু আমিও কেঁদে ফেলবো ভ্যাউ ভ্যাউ করে। না, তুমি কাঁদবে না। তুমি কেন কাঁদবে? তোমার কি হাড় হারিয়েছে? এ তো আচ্ছা গেরো হলো। আচ্ছা আচ্ছা, তা একটু জল খাবে নাকি? প্রণাম মহারাজ, প্রণাম রানীমা। এই তো, কি চোর ধরা পড়েছে তো? হ্যাঁ মহারাজ। বাবা 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 বাবা, কই কই আমার হাড় দাও। কিন্তু কিন্তু সেটা তো এখনো পাওয়া যায়নি। মানে? আহাহাহাহা, আমার হাড় কোথায় গেল গো? ব্যাস, আবার শুরু হয়ে গেল। এই সেনাপতি, চোরটা কি বলছে? হ্যাঁ, কি বলছে? স্বীকার করেছে চুরির কথা, শুধু হাটটা কোথায় সেটাই বলছে না। তাহলে উপায়? সে আপনার সাথে গোপনে কথা বলতে চায়। সে কেন কেন? আরে বাবা, ভয়ের কিছু নেই, আমি তো আছি থামের পেছনে, নাকি? ও, তাহলে ডাকো তারে। রানী, যাও তুমি অন্দরে। নামই মহারাজ। কি ভোলা ময়রা তুমি? হ্যাঁ, এত সুন্দর মিষ্টি চার, সে কিনা নিল হাত। না না মহারাজ, আমি চুরি করিনি। এর মিথ্যা কথা। ডাকবো নাকি জল্লাদকে? দিক তোমার মুন্ডুটা ঘচাং ফু করে। আপনার দুটো পায়ে পড়ি। ও ও কাজ করবেন না রাজামশাই, ও কাজ করবেন না। তাহলে হার কোথায় বলো? আর আমি ওই মন্ত্রীকে দিয়ে দিয়েছি তো। মন্ত্রী! কি তোমরা এ সময় কেন? কি ব্যাপার? মহারাজের আদেশ, আপনাকে নিয়ে যেতে হবে। একেবারে হাত পা বেঁধে। কি কি? ওরে বাবা!